আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশাস হোম কুকিং। আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি। যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই ঘরে আমি রেস্টুরেন্টের চাইতেও বেশি মজাদার কোল্ড কফি তৈরি করে দেখাচ্ছি। যেভাবে তৈরি করলে কোল্ড কফিটা অনেক বেশি ফ্লাফি হবে সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই প্রচণ্ড গরমে যদি পরিবারের সবাইকে কোল্ড কফি বানিয়ে খাওয়াতে পারেন তাহলে সবাই অনেক খুশি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় রেস্টুরেন্ট স্টাইলের কোল্ড কফি। প্রথমেই কফি পানির সাথে গুলিয়ে নিব, সেজন্য আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ কফি পাউডার নিয়েছি। তারপর আমি কফি মিক্স করে নেওয়ার জন্য গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে খুব ভালো মতো কফিটাকে গুলিয়ে নিব। আপনারা চাইলে সরাসরি ব্লেন্ডারেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে দেখা যায় একটু দানা দানা থাকতে পারে। এখানে আমি 2 কাপ পরিমাণ ঠান্ডা দুধ নিয়েছি। এটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম জমানোর জন্য। শুধু তরল দুধ দিয়ে যদি আপনারা কফি তৈরি করতে চান সেক্ষেত্রে কফিটা খুব বেশি ফ্লাফি হতে পারে না। দুধটাকে জাল করে আপনারা ঘন করে নেবেন, এতে করে এর স্বাদ আরও বেড়ে যাবে। তারপর এটাকে ফ্রিজে রেখে এমনভাবে জমিয়ে নেবেন যে কিছুটা বরফ থাকবে আর কিছুটা লিকুইড থাকবে। আর দুধ যদি পুরোপুরি জমে থাকে তাহলে আপনাদের সাথে একটু লিকুইড দুধ অ্যাড করে বানিয়ে নিতে হবে। এখন আমি সম্পূর্ণ দুধ একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তারপর আমি কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর যে কফির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি, তবে সম্পূর্ণটা দিব না, কিছুটা আমি রেখেছি, পরবর্তীতে লাগলে ব্যবহার করব। আর ব্লেন্ড করার পরে কিন্তু এটা ফ্লাফি হয়ে দ্বিগুণ হয়ে যাবে। ব্লেন্ড করার সময় আপনারা থেমে থেমে ব্লেন্ড করবেন। 1 মিনিট মতো ব্লেন্ড করার পর এটাকে কিছুক্ষণ অফ রেখে আবারও 1 মিনিট ব্লেন্ড করবেন। এভাবে 4 থেকে 5 বারের মতো ব্লেন্ড করে নেবেন, তাহলে দেখবেন এটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা ফ্লাফি হয়েছে। আর এই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে দেখবেন, যদি চিনি বা কফি একটু অ্যাড করার প্রয়োজন মনে হয় তাহলে অ্যাড করে দিবেন। এখন আমি কফি সার্ভ করার জন্য একটা গ্লাস নিয়ে তার সাইড দিয়ে এইভাবে চকলেট সিরাপ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর খাবার আকর্ষণটাও বেড়ে যায়। আর রেস্টুরেন্টেও কিন্তু এইভাবে কোল্ড কফি সার্ভ করা হয়। তো আমি সবগুলো গ্লাস সাজিয়ে নিয়েছি, এখন আমি কফি সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কিছুটা বরফের মতো আছে। এটা যে বেশি সময় ধরে ব্লেন্ড করার পর লিকুইড করে ফেলেছি এরকমটা না। তো আপনারা যদি অনেক সময় ধরে এটাকে ব্লেন্ড করেন আর এটার বরফটা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু ফ্লাফিনেসটা বসে যাবে। তো এটাকে এত সময় ধরেও ব্লেন্ড করা যাবে না যাতে এটা লিকুইড হয়ে যায়। এখন আমি এর উপরে আইসক্রিম দিয়ে দিচ্ছি, ভ্যানিলা আইসক্রিম। আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলে কাপ আইসক্রিম কিনেও এটাকে সার্ভ করতে পারেন, অথবা চাইলে আইসক্রিম স্কিপও করতে পারেন। আমার আইসক্রিম দেওয়া ডান। এখন আমি উপরে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, এতে দেখতে খুবই আকর্ষণীয় হয়। তো দেখলেন কত সহজেই তৈরি করে নিলাম রেস্টুরেন্ট স্টাইলের কোল্ড কফি। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এই কোল্ড কফি রেসিপিটা আপনারা বাসায় একদিন ট্রাই করতে পারেন। বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।